দীর্ঘ 54 বছরের ইতিহাস, যত সরকার এসেছে কোন সরকার বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারে না, জুলুম অত্যাচার বন্ধ করতে পারে না। এই জুলুম অত্যাচার যদি বন্ধ হতে হয় তাহলে নির্ভুল আইন দরকার। সেই নির্ভুল আইনটা কার আইন? আল্লাহর কোনো ভুল আছে? আল্লাহর যেহেতু কোনো ভুল নাই, আল্লাহর দেওয়া আইন নির্ভুল আইন। এই নির্ভুল আইন বাংলাদেশে যেদিন কায়েম হবে সেদিন বাংলাদেশ থেকে সকল অশান্তি পালায়ে যাবে। আন্দোলন করে আমরা জালেমকে তাড়াতে পেরেছি, কিন্তু জুলুম কি বাংলাদেশ থেকে চলে গেছে? এটা এখনো আছে। মনে রাখবেন, ইসলাম এটি একটু আলো, আর বাকি সবকিছু অন্ধকার। যদি অন্ধকার থাকে সেখানে আলো থাকে না, আর যদি আলো আসে সেখানে অন্ধকার থাকতে পারে না। বাংলাদেশে এখন অন্ধকার বিরাজমান, কথা ঠিক কিনা বলে? আমরা ইসলামকে, আল্লাহর আলো ইসলামকে বাংলাদেশে কায়েম করতে চাই, এবং বাংলাদেশে যত অন্ধকার আছে, যত অন্যায় আছে, অত্যাচার আছে, জুলুম আছে, টেন্ডারবাজি আছে, দখলদারবাজি আছে, যত রকম অন্যায় আছে, সকল অন্যায়কে বাংলাদেশ থেকে তাড়াতে চাই। আপনারা কি রাজি আছেন? এই জন্য একটা স্বাধীনতার আন্দোলন লাগবে, একটা সংগ্রাম আপনাদের করতে হবে। প্রথম সংগ্রাম করে আমরা ভূখণ্ড পেয়েছি, আমরা একটা পতাকা পেয়েছি, আলহামদুলিল্লাহ। এরপরের সংগ্রাম করে যারা জুলুম করছিল, জুলুম যারা করছিল, তাদের মহানায়ক যে ছিল তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু জুলুমকে তাড়াইতে গেলে এই জায়গায় ইসলাম আসতে হবে। ইসলাম হচ্ছে আলো। আলো যখন আসবে অন্ধকার পালাবে। মানুষের অত্যাচার, নির্যাতন, এগুলো সব অন্ধকার। বাংলাদেশ থেকে এই অন্ধকারকে কি আপনারা তাড়াতে চান? একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। ইতিপূর্বে আমরা দেখেছি ধর্মনিরপেক্ষতাবাদ, ইতিপূর্বে আমরা দেখেছি জাতীয়তাবাদ, বস্তুবাদ, সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্রবাদ, সকল মতবাদকে আমরা দেখেছি। এই জাতীয় সংসদে পাশ করে গোটা মানুষের কপালে দুঃখ এনে দিয়েছে, কথা ঠিক কিনা বলে? এখন দুঃখ তাড়াইতে হলে আনতে হবে ইসলাম। আপনারা কি জাতীয় সংসদে ইসলামকে পৌঁছাতে চান? এরকম জালসার কথাবার্তা বললে, সম্মেলন করলে কি হয়ে যাবে? জাতীয় সংসদে লোক পাঠাতে হবে যারা কোরআনের আইনের পক্ষে কাজ করবে, কথা ঠিক কিনা বলে? এজন্য বাংলাদেশে যারা যারা ইসলামের পক্ষে কাজ করতে চায় তাদেরকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই। আমরা ভোট কেন্দ্রে একটি ব্যালট বাক্স রাখতে চাই, যাতে ইসলামের ভোট এক জায়গাতে পড়তে পারে, কথা ঠিক কিনা? আপনাদের এই ঝালকাঠির আশপাশে যত জেলা আছে, যত ইসলামী প্রতিষ্ঠান আছে, দিনের কাজ যারা করে যাচ্ছে তাদের সবারই সাথে যোগাযোগ হয়েছে এবং হচ্ছে, আগামীতে আরো হবে ইনশাআল্লাহ। আমরা চাই ইসলামী ব্যালট বাক্স যদি একটা ব্যালট বাক্সে পড়ে, ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলামকে কেউ ঠেকাতে পারবে না। সেই কাজটা আমাদের করতে হবে। আপনারা কি পারবেন ইনশাআল্লাহ? সেজন্য আগামী যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে আপনাদেরকে আল কোরআনের আলো জাতীয় সংসদে জালো, এই কথাটা বলে সকলের কাছে যেতে হবে। পারবেন? যেতে পারবেন? ইনশাআল্লাহ পারবেন।